নমস্কার, আমি অয়ন। গল্প কথা 2.0 আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দের তারানাথ তান্ত্রিকের গল্প। আজকের গল্পটি লিখেছেন কৌশিক বালা। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প। কৌশিক বালার কাহিনী তারানাথ তান্ত্রিক ও মহা উল্কা ডামরি। চৈত্রের শেষে গাজনের ঢাকের বাদ্যে আকাশে বাতাসে সুরভিত ছন্দে বয়ে যাচ্ছে দূর গ্রামে। আমি পথে পথে ঘুরতে ঘুরতে বাঁকুড়া জেলার হৈমন্তী গ্রামে পৌঁছেছি। ভরা রৌদ্রের গ্রীষ্ম, বৃষ্টির লেশ মাত্র ছিল না তখন। কাজেই এই রৌদ্রে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে উঠেছিলাম। সোনালি রোদের আভায় চারিদিক খাঁ খাঁ করছে। প্রকৃতি যেন একেবারেই কঠোর হৃদয়ে সকল কিছু স্বপ্নকে তপ্ত রৌদ্রে রাঙিয়ে নিয়ে নতুন সাথে ঘর বেঁধেছে। যেন আরো নানা রকম আকাশ কুসুম ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছি। তখনই পাশের একটা ঝাপসানো বকুল গাছ দেখতে পেলাম। গাছটা দেখে বড় ভালো লাগলো। মনে মনে ভাবলাম, এর তলায় বসে একটু জিরিয়ে নিই না কেন। তো সেখানে বসে জিরোতে গিয়ে কিছুটা দূরে আর একটা বট তলা লক্ষ্য করলাম। সেখানে বেশ কয়েকজন বসে কিছু যেন বলা বলি করছে। কি জানি কি হলো, আমি তৎক্ষণাৎ উঠে গিয়ে ওই বটতলার দিকে চলতে লাগলাম। আর তোমরা তো জানোই, প্রখর গ্রীষ্মে শান্ত স্নিগ্ধ প্রকৃতির আঁচল বিছানো এক শান্তির নীড় হলো বটতলা। তো খানিক হেঁটেই আমি সেই স্থানে গিয়ে পৌঁছলাম। সকলের পাশে গিয়ে দাঁড়াতেই বটতলায় বসে থাকা মানুষগুলো আমাকে খেয়াল করে আমার দিকেই ফিরে চাইল সব। তাদেরই মধ্যে একজন আমাকে সম্বোধন করে বললেন, আসুন আসুন বাবা, বসুন এখানে। দেখে মনে হচ্ছে আপনি খুব তৃষ্ণার্ত। এই জলটা দে একটু। এই নিন, পানীয় জলটা গ্রহণ করুন। বুঝলে হে, সেকালে এসব ছিল। তখন হঠাৎ এমন আতিথেয়তায় কিন্তু অবাক হয়নি। তবে আজ যদি এমন কিছু দেখি, অবাক হতে হবে বই কি। যাকে, তো ওনাদের মধ্যেই একজন আমাকে জিজ্ঞেস করলেন, তা বাবা, আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম, আমি এক পথভোলা পথিক। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে বেড়াই, সাধু সঙ্গ করি। আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। লক্ষ্য করলাম তাদের মধ্যে দু একজন ফিসফিস করে নিজেদের মধ্যে কি সব যেন বলছে। তারা যে আমাকে নিয়েই কিছু বলছে তা তো বুঝলামই। যদি কিছু মনে না করেন, একটা কথা জানতে পারি বাবা? বলছি, আপনি কি সেই মাতৃ সাধক তারানাথ চক্রবর্তী? আমি একটু বিস্মিতই হলাম। হ্যাঁ, তা আপনারা আমাকে চেনেন নাকি? আপনার মতো মহান মানুষের দর্শন পাওয়া এ তো ভাগ্যের ব্যাপার। আগে না না, আমি তেমন কিছু না, সবই মায়ের কৃপা। আমি কিছু করি না, মাই আমায় পথ দেখান। তা আপনাদের দেখে মনে হচ্ছে কিঞ্চিত বিচলিত আপনারা। আগে ঠাকুর, আমরা এক গভীর চিন্তায় পড়েছি। গ্রামের প্রত্যেক ঘরের বাচ্চা, মেয়ে, বউ খুব ভয় পাচ্ছে বিষয়টা নিয়ে। সেটা নিয়েই আলোচনা করছিলাম, যদি কিছু রহস্য উন্মোচন করা যায়। আচ্ছা, কি সমস্যা আপনারা যদি কুণ্ঠা না করে আমাকে একবার বলেন, সবিস্তারে বলবেন। অবশ্যই ঠাকুর, অবশ্যই। কে জানে, আপনি হয়তো এর সমাধান বাতলে দিতে পারেন।
এই বলে ওনারা বলতে শুরু করলেন। সেই গ্রামের নাম হৈমন্তী গ্রাম। প্রত্যেক বছর তাদের সেই গ্রামে খুব জাঁকজমক করে দেবী কালিকার পুজো হয়। ঠিক সেই রীতি অনুযায়ী এবছরও 16ই চৈত্র মহা ধুমধাম করে গ্রামের শ্মশানে মায়ের পুজোর যাবতীয় বন্দোবস্ত করা হয়েছিল। যথা দিবস আসন্ন হলেই পুরো গ্রাম মাতৃ আরাধনায় ব্যস্ত হয়ে ওঠে। পুজোর দিন সকাল থেকেও কোনো রকম সমস্যা ছিল না। দেখতে দেখতে সারাদিন কেটে সন্ধ্যা নামল। রাত্রিতে মহা সমারোহে মায়ের পুজো শুরু হলো। গ্রামের সবাই নাচতে নাচতে পটুয়াদের পাড়া থেকে মায়ের সুসজ্জিত প্রতিমা নিয়ে শ্মশান ভূমিতে এসে পৌঁছালো। তার কিছু পরেই শুরু হলো পুজো। পুরোহিত মশাই উচ্চস্বরে মন্ত্র পাঠ করতে লাগলেন। একের পর এক যাবতীয় পুজোর উপকরণ সাজিয়ে নিবেদন করতে লাগলেন দেবীকে। ঢাক কাসরের নিনাদে মুখরিত হলো শ্মশান ভূমি। তো এভাবে পুজোর যাবতীয় বিধান এগিয়ে চলতে থাকলো। একটা সময় এসে উপস্থিত হলো সেই মহাক্ষণ। গ্রামের চিরাচরিত রীতি অনুযায়ী মায়ের বেদির সম্মুখে 108 খানি চাল কুমড়ো, ইক্ষু এবং একটি নিখুঁত কৃষ্ণকায় পাঁঠা ও মহিষ বলির আচরণ রয়েছে। বলা হয় এ নাকি দেবীর স্বপ্নাদিষ্ট আদেশ ছিল। যদি কোনো বছর এই বলি কোনো কারণে স্থগিত হয় বা বন্ধ হয়, তবে সেই বছরই গ্রামের বুকে নেমে আসবে ভয়ঙ্কর মহামারী। কারণ সুপ্রাচীন কালে একবার নাকি এই হৈমন্তী গ্রাম সম্পূর্ণভাবে মহামারীতে আক্রান্ত হয়েছিল। গ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্ত উজাড় হয়ে যাওয়ার উপক্রম। তখনই কোথা থেকে একজন সাধু এসেছিল তাদের গ্রামে এবং তিনি বলেছিলেন, যদি তাদের গ্রামে মা শ্মশানকালীর মূর্তি প্রতিষ্ঠা হয়, সেই সাথে 108 খানি চাল কুমড়ো, ইক্ষু, মহিষ এবং ছাগ বলি দেওয়া হয়, তবেই তাদের গ্রাম সেই ভয়ানক মহামারীর হাত থেকে রক্ষা পাবে। তো সেই সাধুর কথা শুনেই সমস্ত গ্রামবাসী মিলে নিজেদের রক্ষার তাগিদে খুব শীঘ্রই মায়ের পুজোর আয়োজন করল। যথাবিহিত নিয়ম মেনে মায়ের পুজো সম্পন্নও হল। সেই রাত্রে দৈবক্রমে পূজারীর মধ্যে দিয়েই আদেশ হলো, পূজিতা দেবীর মঙ্গল ঘটের পুণ্য বাড়ি যদি গ্রামের চারপাশে ছড়িয়ে দেওয়া হয় এবং মরণাপন্ন মুমূর্ষ রোগীদের ওই পুণ্য বাড়ি পান করানো যায়, তবেই সবাই এই ভয়ঙ্কর আপদ হতে রক্ষা পাবে। তো তড়িঘড়ি সেই আদেশ অনুযায়ী যাবতীয় কর্ম সম্পাদিত হয়েছিল এবং আশ্চর্যের ব্যাপার, সেবারের মতো সে গ্রাম রক্ষাও পেয়েছিল। এই ঘটনার পর থেকেই হৈমন্তী গ্রামে এই কালিকার পুজো দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে। তো সে বছরও সেই রীতি মেনে বলির যাবতীয় আয়োজন প্রস্তুত হলো। ঘাতক উপস্থিত হলেন বলি দেওয়ার জন্য। এক এক করে 108 খানি চাল কুমড়োর বলি নিবেদিত হলো নির্বিঘ্নে। তারপর শুরু হলো ইক্ষু বলিদান। 108 খানি ইক্ষুও বলিদান হয়ে গেল। এবার সময় এলো পশু বলির। ঘাতক সউল্লাসে হাতের তীক্ষ্ণ খড়গ পানি নিয়ে প্রস্তুত হলেন। আকাশের পানে উঁচিয়ে ধরলেন অস্ত্র। উচ্চ নিনাদে বেজে উঠল ঢাক। আকাশ বাতাস কম্পিত হয়ে উঠল। যেন এই মহা মুহূর্তে শ্মশান ভূমি নতুন রূপে জেগে উঠেছে। প্রথম বলির জন্য উৎসর্গ করা হয়েছিল মহিষ। সাক্ষ্য মন্ত্র পাঠপূর্বক পুরোহিত মশাই সেই মহিষের কণ্ঠে একখানি জবার মালা পরিয়ে দিলেন। তার পরবর্তীতেই খড়গটা নেমে আসলো মহিষের গলার উপর। সমস্যাটা শুরু হয়েছিল এখান থেকে। তীক্ষ্ণ সেই খড়গের ভয়ঙ্কর ক্ষুরোধার বজ্রের মতো। সামান্য পরশেই যে কোনো প্রাণীর জীবন কেড়ে নেওয়া যথেষ্ট সহজসাধ্য বিষয়।
কিন্তু এত তীক্ষ্ণ অস্ত্র হওয়া সত্ত্বেও সে রাতে প্রথম আঘাতে মহিষের মুণ্ডচ্ছেদ করা গেল না। ঘাতক পরপর 3 বার বলির চেষ্টা করলেন, কিন্তু যে কে সেই। কোনোভাবেই মহিষ বলির কাজ সম্পূর্ণ হলো না। সবাই মনে মনে ভাবল নিশ্চয়ই ঘাতকের কোনো ভুল হয়েছে। তৎক্ষণাৎ নতুন একজন ঘাতককে যুবকাষ্ঠ সম্মুখে নিয়ে আসা হলো। তিনিও সর্বক্ষমতা প্রয়োগ করে নতুন খড়গ ধারণ পূর্বক বলির কাজের জন্য অগ্রসর হলেন। কিন্তু তিনিও একাধিকবার প্রচেষ্টা সত্ত্বেও ব্যর্থ হলেন। এরপরেও অনেকে অনেকবার চেষ্টা করল, কিন্তু কোনো অবস্থাতেই মহিষের অঙ্গের ছেদ সম্পূর্ণ হলো না। সবাই বুঝতে পারল গ্রামের উপর নিশ্চয়ই কোনো দুর্দিন আগত হচ্ছে, আর তারই আগাম সতর্কতা এই বলির অপূর্ণতার মধ্যে দিয়ে প্রকাশ পেল। দেখতে দেখতে কিছু সময়ের মধ্যেই আকাশ কালো হয়ে মেঘ উঠল, চারিদিকে তছনছ করে ঝড় উঠল, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ ও বজ্রপাত শুরু হলো। অল্প সময়ের মধ্যেই মানুষ একে একে যে যার বাড়ি প্রস্থান করতে শুরু করে দিল। পূজক তার পূজা সম্পূর্ণ করে শ্মশান ভূমি ত্যাগ করলেন। সবাই মায়ের চরণে প্রণাম ঠুকে বাড়ি তো ফিরল, কিন্তু প্রত্যেকের মনেই একটা শঙ্কা রয়ে গেল। বলি অসম্পূর্ণ মানেই বিপদ আসন্ন। সে রাত পার হয়ে ভোর হতেই শঙ্কা ক্রমশ বাস্তবে পরিণত হতে থাকল। সকলেই শুনল পূজকের ক্রন্দন রোল। কান্নার শব্দে গ্রামের প্রায় সকলেই পূজকের বাড়িতে এসে জড়ো হল। সেখানে পৌঁছে সকলে জানতে পারল ভোর রাত থেকেই তার ছেলে সুধা সিঞ্চনকে পাওয়া যাচ্ছে না। কাল রাত্রিতে সারা রাত সে পূজকের সাথেই পূজা মণ্ডপে ছিল। ভোর রাতে পুজো শেষ করে সবাই যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, ঠিক তখনই সেও বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পূজক ওর কিছু সময় পরে ফেরে বাড়িতে, কিন্তু বাড়ি এসে যখন দেখল ছেলে ফেরেনি, তখন থেকেই শুরু হলো খোঁজাখুঁজি। এতখানি বেলা হয়ে গেল, তবুও ওকে খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসীরা ভেবেছিল কিছু একটা অনর্থ তো ঘটবেই, তবে সেটা যে এত দ্রুত হবে আর এভাবে হবে সেটা কেউ আশা করেনি। ঠাকুর মশাইয়ের ছেলে একেবারে ছোট শিশু নয়, বয়স তার প্রায় 23-24। এত বড় একটা ছেলে এইটুকু সময়ের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল? ব্যাপারটা যেমন দুশ্চিন্তার তেমনি ভয়ের। যথারীতি কিছু জন সুধা সিঞ্চনকে খোঁজার উদ্দেশ্যে শ্মশানের দিকে রওনা হলো। প্রায় ঘন্টা খানেক পর সুধা সিঞ্চনকে পাওয়া গেল, কিন্তু মৃত অবস্থায়। মুষড়ে যাওয়া শরীরে শ্মশানের পিছনে পুকুর পাড় থেকে কেবল তার নিথর দেহটাই খুঁজে পাওয়া গেল। ততক্ষণে সকলের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত ঘটেছে। এত নৃশংস ঘটনা ইতিপূর্বে তাদের গায়ে কখনো ঘটেনি। সুধা কিঞ্চনের এইরূপ মৃত্যু খবর ভয়ঙ্কর একটা আবহাওয়া সৃষ্টি করল গোটা গ্রামে। এই মৃত্যুর কারণ যে কি সকলে সেটা জানে। সবই যে তাদের ঈশ্বরের রোষ তা তো বলাই বাহুল্য। গ্রামের মানুষগুলো যখন দুশ্চিন্তা আতঙ্কে একরকম পাগল হতে বসেছে, তখনই তাদের আতঙ্ক আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়ে ঠিক তার পরের দিনই আবারও এক বজ্রাঘাত।
আবারও সেই একই জায়গায়। এবার গ্রামের মোড়লের ছেলের মৃতদেহটা পাওয়া গেল। সেই একই অবস্থায় পড়েছিল সেটাও, ঠিক সুধা সিঞ্চনের মতো। সকলে ভয়ে একেবারে জড়োভরত হতে শুরু করলো। এই যে স্বাভাবিক কোনো ঘটনা নয় সে তো সকলেই বুঝতে পারছে, কিন্তু এ থেকে বাঁচবে কি করে? কখন কার কি অনিষ্ট হয় সে তো কেউ জানে না। তো ওদের মুখে সব কথা শুনেই কেন জানি না পূর্বের একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। আমি তৎক্ষণাৎ ওদেরকে বললাম, আমাকে একবার আপনাদের সেই শ্মশান ভূমিতে নিয়ে যেতে পারবেন? ওনারা দেখলাম বিনা বাক্য ব্যয়েই আমাকে ওনাদের সঙ্গে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। পাশের বটতলা থেকে প্রায় 15 মিনিটের পথ ধরে হেঁটে গেলেই গ্রামের প্রবেশ পথের সরু আল দিয়ে একটি রাস্তা উত্তরমুখী হয়ে চলে যায় কিছুটা দূরেই। সেদিকে গেলেই একেবারে গ্রামের শেষ মাথায় নির্জন প্রান্তে গ্রামের সেই শ্মশান। বট, নিম্ব, পলাশ, শিমুলের ঘন জঙ্গলে ঘেরা শ্মশান। গত কয়েকদিন আগেই এই শ্মশানে যে পুজোর আয়োজন হয়েছিল তা চারপাশ দেখেই বুঝতে পারলাম। চারিদিকে ফুল এবং আরো নানা উপকরণ সামগ্রী ছড়িয়ে পড়ে আছে। পাশেই দেবী মূর্তিও দাঁড়িয়ে রয়েছেন। আমি চারিদিকটা দেখে দেখে গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা প্রতিমা বিসর্জন দেননি কেন? ওনাদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, সেই অনেককাল আগে থেকেই এই প্রথা চলে আসছে। মায়ের প্রতিমা ভাসান হয় না এখানে। আমি আর কোনো কারণ জানতে চাইলাম না, তবে আমাকে একটু সময় দিতে বললাম। ওনারা বললেন, বাবা ঠাকুর, আপনি আমাদের গায়ে অনেক পথ অতিক্রম করে এসেছেন নিশ্চয়। আপনাকে দেখে কেন যেন মনে হচ্ছে আপনি আমাদের আপদ বিপদে আমাদের পাশে থাকবেন। তবে তার আগে চলুন একটু বিশ্রাম নিয়ে নেবেন, তারপর না হয় আপনার যা কিছু করার করবেন। ওনাদের মধ্যে কৃষ্ণমোহন বলে এক যুবক ব্যক্তি আমাকে অনুরোধ করলেন তার বাড়িতে যেতে। আমিও সম্মতি জানালাম, তবে সবার আগে আমাকে পূজকের সাথে এবং মোড়ল মশাইয়ের সাথে দেখা করার প্রয়োজন ছিল। শুনুন, আগে আমি পূজকের সাথে আর তারপর মোড়ল মশাইয়ের সাথে দেখা করতে চাই। শ্মশান থেকে বেরোনোর পথে জঙ্গলের ভেতর দিয়ে শ্মশানের পেছনের পুকুরটিকে দেখতে গেলাম এবং যেই জায়গাটিতে এমন ঘটনাগুলো ঘটেছিল তারা আমাকে সেই জায়গাটা দেখালো। সবকিছু দেখে আমি সোজাসুজি চলে গেলাম পূজকের বাড়িতে। সেখানে তখনও এক উদাসীন দুঃখের পরিবেশ বিরাজমান। তাদের ছেলে সুধাসিঞ্চনের মৃত্যুর বিষয়টা তারা যে মেনে নিতে পারছেন না তা তো বলাই বাহুল্য। তাই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী উভয়েই অচৈতন্য মূর্ছিত অবস্থায় একরকম ভূমিতে লুটিয়ে পড়ে আছেন। দেখে মনটা কেমন যেন হু হু করে উঠল। তাই আর তাদের সাথে কথা বলে তাদের যন্ত্রণা বাড়ানোর চেষ্টা করলাম না। সোজাসুজি এবার চলে গেলাম মোড়ল মশাইয়ের বাড়িতে। গিয়ে দেখলাম উনি ইতিমধ্যেই আমার বিষয়ে খবর পেয়েছেন। ওনার নাম বংশীবদন শাসমল। ওনার ছেলের নাম ছিল দেবকুমার। তো আমাকে দেখা মাত্রই লুটিয়ে পড়লেন আমার পায়ে, অজস্র অনুরোধ করতে শুরু করলেন। সন্তানহারা পিতাকে কি আর বাক্য দিয়ে বোঝানো যায়? তবুও আমি বোঝানোর চেষ্টা করলাম যতটা সম্ভব। এরপর যখন আমি কৃষ্ণমোহনের বাড়িতে এলাম তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। সে রাত্রে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে
বিশ্রাম নিলাম কিছুক্ষণ। তারপর কৃষ্ণমোহনকে ডেকে বললাম, শোনো, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি একটু কাজে যাচ্ছি। তো তাকে কথা জানিয়ে আমি রওনা হলাম শ্মশানের দিকে। শ্মশানে পৌঁছে বুঝতে পারলাম শ্মশানের পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম। আমি কিন্তু সেই প্রথম শ্মশানে যাইনি। আমার জীবনে আমি যে কত শ্মশানে ঘুরে ফিরেছি তার কোনো হিসেব নেই, তবুও সেই জায়গাটা যেন একটু বেশি অদ্ভুত লাগছিল সেই দিন। তো আমি আর দেরি না করে চটপট ধ্যানে বসলাম। হঠাৎ কিছু সময় পর আমি ধ্যান যোগে দেখতে পেলাম এক ভয়ঙ্করী দেবী মূর্তি ক্রুদ্ধ অবস্থায় ছুটে আসছেন তীব্র গতিতে। পরনে তার কোনো বসন নেই, এলোকেশী, এবং তার হুঙ্কারিত চিৎকারে আকাশ বাতাস ভেদ করে কম্পিত হচ্ছে। তার সেই বিভীষিকাময় রূপে চতুর্দশ ভুবন যেন মহা শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। চারিপাশে অজস্র চিতার জ্বলন্ত অগ্নি, হুতাশনের লেলিহানে শত শত আর্তচিৎকার, চারিপাশে অজস্র অপার্থিব আওয়াজ, বিকৃত রূপ, ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ কিন্নর দৈত্য দানব, আরো যে কত বিকৃত রূপ দেখেছিলাম। সেই দিগম্বরী দেবী ছুটে আসছেন ভয়ঙ্করী উন্মাদিনী হয়ে। তার এক হাতে একটি খর্প আর এক হাতে খড়গ। দেবী কাঁচা মাংস চর্বণ করছেন। কি ভয়ঙ্কর রূপ সেই দেবীর! একটা সময় তার শরীর থেকে উদ্ভাবিত তেজে আমার ধ্যান ভেঙে গেল। এই দেবীকে ততক্ষণে আমি বুঝে গিয়েছি, ইনি হলেন সাক্ষাৎ শ্মশান কালী। তবে যে সমস্যার সমাধান অনুসন্ধানে আমার এই ক্ষেত্রে আসা, তার উৎস আমি পেলাম না। তাই আবারও মনকে একত্রিত করে ধ্যানে নিবিষ্ট হলাম। কিছু সময়ের মধ্যেই দেখতে পেলাম আমার আরাধ্য দেবী মধুসুন্দরীকে সাক্ষাৎ ষোড়শ বর্ষীয়া নারী রূপে আমার সামনে এসে তিনি বললেন, তারানাথ, তুমি যেই সমস্যার সমাধান অনুসন্ধানে উপস্থিত হয়েছ তার অন্যতম কারণ হল তান্ত্রিকের নগ্ন পিশাচী ভৈরবী সাধনা। আমি তো স্তম্ভিত হয়ে গেলাম। তান্ত্রিক? কে সেই তান্ত্রিক যে কিনা এহেন পাপাচারে লিপ্ত হয়ে দুটি নির্দোষ প্রাণ ধ্বংস করল? এই প্রশ্ন করতেই দেবী বললেন, এই গ্রামের উত্তর দিশায় এক তান্ত্রিক পিশাচ সাধনায় লিপ্ত হয়েছে। তান্ত্রিকের নাম রুদ্রলোচন। ওই সাধকের সাধনায় প্রয়োজন এক ১২ বর্ষীয়া কন্যা। তাই গ্রামের সদানন্দ চাটুর্যের কন্যা শ্যামাকে ছলনার আশ্রয় নিয়ে ওই তান্ত্রিক নিয়ে গিয়েছিল তার সাধন ক্ষেত্রে। কিন্তু দৈবাৎ গ্রামের পুরোহিতের ছেলে এবং মোড়লের ছেলে ব্যাপারখানা দেখতে পায়। তান্ত্রিককে চেলা কাঠ দিয়ে পিটিয়ে শ্যামাকে সেখান থেকে উদ্ধার করে। কিন্তু তান্ত্রিক শ্যামাকে তার সাধনার সামগ্রী তথা লভ্য বস্তু থেকে বিচ্যুত করতে চায় না। তাই তার সাধনার পথে বাধা প্রদানকারী ওই দুই যুবককে পুতুল ক্রিয়াপূর্বক প্রেত চালনার মধ্যে দিয়ে হত্যা করেছে এবং দেবী পূজায় সকল কিছু লণ্ডভণ্ড করিয়ে গ্রামের অনিষ্ট সাধনের জন্যে উল্কা ডামরি মহাপ্রেতকে জাগ্রত করেছে। সে কাউকে রক্ষা দেবে না। তারানাথ রক্ষে নেই। এই গ্রামের অনিষ্ট অবশ্যম্ভাবী এবং আসন্ন অনুরাধা নক্ষত্রযুক্ত দীপ্ত যোগের শনিবার
মহা করাল নিশীতে ও যে কোনোভাবে শ্যামাকে নিয়ে ওর নগ্ন পিশাচী ভৈরবী সাধনার কার্য সম্পন্ন করবে। রক্ষে নেই তারানাথ, রক্ষে নেই। হে দেবী, কৃপা করো, এই আসন্ন বিপদের হাত থেকে রক্ষার উপায় বলো। উপায় একটাই, দেবী ছিন্নমস্তার মহাপ্রয়োগ। দেবী ছিন্নমস্তা? আমি চমকে উঠলাম। প্রধানবরী দেবী তিনি, সামান্যতম ভুলে সাধকের অনিষ্ট অবশ্যম্ভাবী। তাই সেই দেবীর সাধন মোটেই কোনো সহজ কাজ নয়। শাস্ত্রে দেবী ছিন্নমস্তা হলেন পঞ্চম মহাবিদ্যা। গুজ্জাতি গুহ্য তন্ত্র গ্রন্থে বিষ্ণুর দশাবতারের সঙ্গে দশ মহাবিদ্যার সম্পর্ক প্রদর্শিত হয়েছে। এই গ্রন্থ মতে নরসিংহ অবতারের উৎস ছিন্নমস্তা। এছাড়াও মুন্ডমাল গ্রন্থে অনুরূপ একটি তালিকায় ছিন্নমস্তার সঙ্গে পরশুরামের তুলনা করা হয়েছে। আবার শাক্ত মহাভাগবত পুরাণ গ্রন্থে ছিন্নমস্তা সহ দশ মহাবিদ্যার উৎপত্তি সংক্রান্ত একটি উপাখ্যানও রয়েছে। তবে প্রাণতোষিনী তন্ত্র গ্রন্থে ছিন্নমস্তার জন্ম সংক্রান্ত দুটি কাহিনী বিবৃত। একটি কাহিনী নারদ পঞ্চরাত্র থেকে গৃহীত। এই কাহিনী অনুসারে একদা মন্দাকিনী নদীতে স্নানকালে পার্বতী কামার্ত হয়ে পড়েন। ফলে তার গাত্রবর্ণ কালো হয়ে যায়। এই সময় তার দুই সহচরী ডাকিনী ও যোগিনী, যারা আবার জয়া ও বিজয়া নামেও পরিচিত, সেই সময় তারা খুব ক্ষুধার্ত হয়ে পড়েন এবং দেবীর নিকট খাদ্য প্রার্থনা করতে থাকেন। পার্বতী গৃহে ফিরে তাদেরকে খেতে দেবেন বলে আশ্বস্ত করেন, কিন্তু সহচরীদের ক্ষুধা ক্রমেই বাড়তে থাকে। তাদের এইরূপ ক্ষুধার্ত অবস্থা দেখে কাতর হয়ে দয়ার্দ্র হৃদয় দেবী নিজ নখাঘাতে নিজের মস্তক ছিন্ন করে নিজ রক্ত দিয়ে তাদের খুন নিবৃত্তি করেন। ছিন্নমস্তার গাত্রবর্ণ জবা ফুলের ন্যায়, লাল অথবা কোটি সূর্যের ন্যায় উজ্জ্বল। তিনি সাধারণত নগ্না এবং আলু লাইত কুন্তলা। ছিন্নমস্তা ষোড়শী এবং পিন্নোন্নত পয়োধরা। তার হৃদয়ের নিকট একটি নীল পদ্ম বিদ্যমান। তিনি নাগ যজ্ঞ উপবিদ ধারণ করে থাকেন। তার গলদেশে অন্যান্য অলঙ্কারের সঙ্গে নরকরটি বা ছিন্ন মুন্ডের মালাও দোদুল্যমান। বাম হাতে তিনি নিজ মুন্ড ধরে থাকেন। দেবীর ডান হাতে থাকে কাটারি, যার মাধ্যমে তিনি তার মস্তক ছিন্ন করেছেন। ছিন্ন মস্তকে মুকুট ও অন্যান্য অলঙ্কার দেখা যায়। তার কবন্ধ থেকে তিনটি রক্তধারা উৎক্ষেপিত হয় দিক বিদিকে। একটি রক্তধারা তিনি স্বয়ং এবং অপর দুটি তার দুই যোগিনী সহচরীর মুখে প্রবেশ করে। মূলত ছিন্নমস্তার রূপের অর্থ জীবন, মৃত্যু ও যৌনতা পরস্পর স্বাধীন। ছিন্নমস্তার মূর্তি একটি চিরন্তন সত্যের বাহক। জীবনকে বহন করে মৃত্যু, জীবন মৃত্যুর দ্বারা পুষ্ট হয় এবং জীবনই মৃত্যুকে যথার্থতা দান করে। আর যৌনতার সর্বশেষ লক্ষ্য হল আরো জীবন সৃষ্টি করা। এছাড়াও দেবীর নানা অঙ্গভঙ্গির মধ্যে প্রদর্শিত হয় জগৎ মাতৃকা রূপ। যেমন ভাবে মা সন্তান প্রতিপালনের জন্য নিজের শেষ রক্তবিন্দু অবধি বিলীন করে সন্তানের অধরে, এক্ষেত্রে যেন ছিন্নমস্তার রূপও ঠিক সেই রকম। সকল বৈপরীত্যে সবাই ছেড়ে গেলেও মায়ের স্নেহ কখনোই ছেড়ে যাবে না। ধন্য তুমি মা, ধন্য তুমি।
তো যথারীতি আমি মধুসুন্দরী দেবীর আদেশ অনুযায়ী বিধিপূর্বক যাবতীয় উপকরণ সংগ্রহের আয়োজন করতে লাগলাম। কৃষ্ণমোহনের কাছে ফিরে গিয়ে বললাম, আমার যা যা জিনিসপত্র লাগবে সেই যেন আমাকে তা জোগাড় করতে সহযোগিতা করে। ইতিমধ্যে আমি সদানন্দ বাবুকেও সতর্ক করে দিলাম, যাবতীয় সমস্ত ঘটনা জানালাম ওনাকে। এছাড়া বলে দিলাম নির্ধারিত দিবসে যেন সন্ধ্যার আগেই শ্যামাকে নিয়ে উনি আমার আশ্রয়ে চলে আসেন। দেখতে দেখতে সেই মোক্ষম দিন এসে উপস্থিত হলো। পূর্ব থেকেই আমি বেশ কিছু উপকরণ জোগাড় সেরে নিয়েছিলাম, যেমন জবা ফুল, রক্তকরবী, একখানা জীবন্ত কাক, ডালিম পুষ্প, 108 সংখ্যক পদ্ম পুষ্প, পোড়া শোল মাছ, মাগুর মাছ, 1 ছড়া মুগ ডাল, 1 সের পরিমাণ ছাগ রক্ত, ঘৃত, 3টি চড়ুই পাখি ইত্যাদি আরো বেশ কিছু জিনিস। গাছের ছাল ও পশু পাখির বিবিধ উপকরণ ছিল। তো যথারীতি কথা অনুসারে সদানন্দ বাবু তার মেয়েকে নিয়ে সন্ধ্যের আগেই আমার আশ্রয়ে চলে এলেন। আমিও গন্তব্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হলাম। কৃষ্ণমোহন আমার সঙ্গে শ্মশান ভূমিতে যেতে চাইল। আমার বহু মানা সত্ত্বেও শুনল না সে। তারপর সন্ধে নামার সাথে সাথে গ্রামের আকাশ কালো মেঘে ঢেকে গেল। চারিদিকে যেন কোনো ঘোর বিভীষিকা গ্রাস করতে লাগলো। আমি আমার নির্দিষ্ট আসনে বসলাম, শ্যামাকেও বসালাম। বললাম কোনো অবস্থাতেই যেন আসন ছেড়ে সে না ওঠে। কৃষ্ণমোহন এবং সদানন্দ বাবুকেও জানালাম, যাই ঘটে যাক না কেন শ্মশান ভূমিতে দেওয়া নির্দিষ্ট গণ্ডি সীমা রেখার বাইরে যেন ওনারা না যায়। ধীরে ধীরে রাত গভীর হল। আমি তন্ত্র দ্বারা শুদ্ধি সম্পন্ন করে দেবীর ধ্যান করতে শুরু করলাম। তারপর যথোচিত বিধানে যজ্ঞ শুরু হলো। এক এক করে সব উপকরণ, ছাগ রক্ত ও ঘৃতাহুতি সম্মিলিত করে একের পর এক দিতে থাকলাম আগুনে। কিছু মুহূর্তের মধ্যেই আকাশ থেকে তীব্র চিৎকারে সশব্দে বাজ পড়তে শুরু করল। সেই অন্ধকারে প্রজ্বলিত যজ্ঞের আগুনের লেলিহান শিখায় আমি দেখতে পেলাম 2 প্রেত মূর্তি পূর্ণ চেষ্টায় শ্যামাকে গণ্ডিবদ্ধ আসন থেকে টেনে নিয়ে যাওয়ার সংকল্পে লিপ্ত হয়েছে। তবে প্রতিবারই তারা ব্যর্থ হচ্ছে। এসব দৃশ্য দেখে ওদিকে সদানন্দ বাবু এবং কৃষ্ণমোহনও চেতনা হারিয়ে ফেলেছে। কিন্তু শ্যামাকে দেখলাম সে একাগ্র চিত্তে আসনেই উপবিষ্ট। তার গণ্ডির বাইরে সেই বিভৎস 2 প্রেত মূর্তি বারবার চেষ্টা সত্ত্বেও শ্যামাকে কিছুতেই স্পর্শ করতে পারছে না। গণ্ডি টপকাতে গেলেই তাদের শরীরে যেন এক অদৃশ্য জ্বালা অনুভূত হচ্ছে। ছিটকে দূরে সরে যাচ্ছে তারা। এভাবে বহু চেষ্টার পরেও যখন তারা শ্যামাকে ছুঁতে পারল না, তখন ক্রুদ্ধ হয়ে ছুটে এলো আমার দিকে। আমি তখন দেবী ছিন্নমস্তার মহাবীজ জপ পূর্বক যজ্ঞকুণ্ডে একটা রক্ত জবা নিক্ষেপ করছিলাম। প্রেত মূর্তি একেবারে আমার সামনাসামনি চলে এলো। তবে ততক্ষণে আমি আমার উপকরণ যজ্ঞে নিক্ষেপ করেছি। আর সঙ্গে সঙ্গে দেখলাম আমার দিকে ধেয়ে আসা সেই পৈশাচিক 2 প্রেত মূর্তি মুহূর্তে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আবারও ফিরে এলো স্বাভাবিক পরিবেশ। স্বাভাবিক ছন্দেই চলল আমার যজ্ঞ। তারপর এগিয়ে এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত। তীব্রতর সশব্দে ঝড় উঠল চারপাশে। পাগলা হাওয়ায় গাছের মাথাগুলো বেঁকে মাটিতে নেমে আসতে চাইল। হাওয়ার তোড়ে যজ্ঞের আগুন প্রায় নির্বাপিত। চারপাশ থেকে ভেসে এলো
মরা পচা দুর্গন্ধ। ঘোর ঘন ঘটার অন্ধকারে আকাশ ভরে উঠল। অসংখ্য শকুন ছো মেরে ছুটে এলো আমার দিকে। চারপাশে শোনা যেতে লাগলো নরকের হাহাকার। দিগ্বিদিক উল্কা ঠিকরে পড়ল। বিভৎস সেই প্রাণ স্তব্ধ হয়ে আসা পরিবেশে আমি কিন্তু থামলাম না, কোনো অবস্থাতেই থামলাম না। আমি সেই সময় যজ্ঞের এক বিশেষ উপকরণকে নিমেষের মধ্যে বার করে রক্ত সহ ঘৃতাহুতি দেওয়া মাত্রই চারপাশ থেকে যেন দূরে সরে গেল সেই মহাপ্রেতের দল। অদৃশ্য হলো সকল বিভৎস দুর্গন্ধ। তবে তখনও যজ্ঞ শেষ হয়নি। খানিক পরে যজ্ঞ স্থানে উপস্থিত হলেন সেই তান্ত্রিক রুদ্রলোচন। রক্তের স্ফুলিঙ্গের ন্যায় তার মণিগুলো জ্বলছে, হাতে একটা প্রকাণ্ড খড়গ। এক মুহূর্ত বিলম্ব না করে সে ছুটে আসছে শ্যামার দিকে। মুখে তার কুৎসিত গালি, কদাকার চাহনি। তীব্র গর্জন করতে করতে এগিয়ে আসছে সে। তবে আমার তো আসন ছেড়ে ওঠার উপায় নেই, তাই আমার কাজ আমি মন দিয়ে করে চলি। ধ্যানে বসে একের পর এক উপকরণ সামগ্রী আহুতি দিয়ে চলি। চারিদিকে হঠাৎ শিয়াল, কুকুর, বাজ, বেড়াল, চিল, নেকড়ে, বিবিধ জন্তুর ভয়ানক ডাকে ভরে গেল। দেখলাম শ্যামা আসন ত্যাগ করে গণ্ডির বাইরে বেরিয়ে এসেছে। এ কি, আমি তো ওকে গণ্ডি ছেড়ে বেরোতে বারণ করেছিলাম। এ কি করলো সে? এবার তো অনর্থ আর কেউ আটকাতে পারবে না। এমন সময় দেখলাম আকাশ থেকে এক জ্যোতি ছুটে এলো শ্যামার আসনে। শ্যামা আসন ত্যাগ করে ছুটে যাচ্ছে, কিন্তু ও কে? কি বিভৎস রূপ শ্যামার! না না, ও তো শ্যামা নয়। ওই ভয়াবহ রূপ শ্যামার হতে পারে না। তার হাতে কাঁচা মাংস শোণিত পাত্র। উল্টো দিক থেকে মুহুর্মুহু গর্জনে ছুটে আসছে সেই ভয়ানক তান্ত্রিক। তার হাতের বিশাল খড়গটা মাথার ওপর উঁচিয়েছে সে। শত্রুর বিরুদ্ধে আঘাত হানতে সে বদ্ধপরিকর। তবে শ্যামার ওই ভয়ঙ্কর রূপের কাছাকাছি আসতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। ওই তান্ত্রিক নিজের হাতের খড়গ সরাসরি নিজের গলার উপরেই চালিয়ে দিল। মুহূর্তের মধ্যে তার মুন্ডু ধড় আলাদা হয়ে ছিটকে পড়ল মাটিতে। ততক্ষণে আমি বুঝে গিয়েছি শ্যামার শরীরে যে আশ্রয় নিয়েছে সে আর কেউ নয়, দেবী শ্মশান কালী। দ্বাদশ বর্ষিয়া ছোট্ট শ্যামা নয় সে এখন শ্মশান কালী। দেবীর করাল রূপে ভীত হয়ে আমি শুরু করলাম দেবীর স্তুতি। মুহূর্তের মধ্যে চারিদিকে প্রকাশিত হল দেবী মহাবিদ্যার দশবিধ রূপ। নয়ন জলে লুটিয়ে পড়লাম মাটিতে। মারে মারে, তোর এত দয়া! এই অধম রে তুই, এই মহাবিদ্যা রূপ দর্শন দিলি। ধন্য ধন্য। কে বলে মা তুই পিশাচী দানবী? তুই তো মা জগৎ জননী। মারে, তুই এ গ্রামবাসীদের ক্ষমা করে দে মা, ওদের রক্ষা কর। আমার দুই নয়ন তখন জলে ভাসছে। সেই অবস্থাতেই দেখলাম তান্ত্রিকের সেই ছিন্ন হয়ে যাওয়া মুন্ডু আর দেহটি ধীরে ধীরে ছাইয়ে পরিণত হচ্ছে এবং একটু একটু করে মিশে যাচ্ছে মাটিতে। আস্তে আস্তে দেবীও অন্তর্ধান হলেন। কাটা কলা গাছের মতো নেতিয়ে পড়ল শ্যামার দেহটা। ঠিক তখনই আকাশে বাতাসে অনুরণিত হল দেবীর এক কণ্ঠস্বর। তিনি বলছেন, এতে গ্রামবাসীদের কোনো দোষ নেই, পূর্ণ দোষ ওই পাপী সাধকের। আমি এই গ্রাম রক্ষা করব,
আগত অমাবস্যা তিথিতে যথাবিহিত নিয়মে আমার পূজা দিবি, সকল বিপদ দূর হবে। শোন, গ্রামবাসীদের বলিস ইক্ষু এবং চাল কুমড়োর বলিতেই আমি সন্তুষ্ট, কোনরূপ কোনো প্রাণের বলির আবশ্যিকতা নেই। চারিদিক শান্ত হলো। ছোট্ট মেয়ে শ্যামা গাছ থেকে সদ্য তুলে আনা জবার মতো মাটিতে শুয়ে আছে। কি মায়াময় রূপ তার! যেন সকল শান্তি তার দুই নয়নে মিলিয়ে যাচ্ছে। জানো তো কিশোরী, প্রতিটা মেয়েই তো মা, যার মধ্যে লুকিয়ে আছে সেই জগৎ জননী অভয় দায়িনী দুর্গা। ধন্য মা তুই, ধন্য। তারপর এক এক করে সবাইকে জাগিয়ে নিয়ে ফিরে এলাম কৃষ্ণমোহন বাবুর বাড়ি এবং মায়ের আদেশ ও বিধান জানিয়ে দিলাম সবার উদ্দেশ্যে।